সরকারি প্রকল্প বিজেপি কেন নেবে না? সবার নেওয়া উচিত। রাজ্যে যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, সবাই অ্যাপ্লাই করুক। মমতা ব্যানার্জির ঘোষিত যুবসাথীর ফ্রি 1,500 সবার নেওয়া উচিত, এমনটাই জানিয়েছেন একজন বিজেপি নেতা। বলছেন 1,500 টাকা করে সবার নেওয়া উচিত। তিনি প্রকাশ্যে ক্যামেরায় বলছেন, যারা মাধ্যমিক পাস ও যাদের বয়স 40-এর মধ্যে তারা অবশ্যই নেবেন। বলছেন সকলের এই প্রকল্পের টাকা নেওয়া উচিত। বিজেপি নেতৃত্ব যেখানে রাজ্য সরকারের যুবসাথীর সমালোচনায় মশগুল, সেখানে বিজেপির প্রথম সারির নেতা হয়ে কি করে তিনি এই মন্তব্য করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার, আর সেই মতো ফর্ম ফিল আপ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া থেকে বিভিন্ন খবরও উঠে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই যুবসাথীর প্রকল্প নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, সরকারি প্রকল্প বিজেপি কেন নেবে না? সবার নেওয়া উচিত। রাজ্যে যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, সবাই অ্যাপ্লাই করুক। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়, ওর মধ্যে আপনার আমার ট্যাক্সের টাকা আছে। আমি আমার গাড়িতে পেট্রোল ভরছি, প্রতি লিটারে দিল্লির থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে এ রাজ্য। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। সরকারি প্রকল্প তো বিজেপি কেন নেবেন? সবার নেওয়া উচিত। আমি তো বলছি, রাজ্যের যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস এবং যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সবাই অ্যাপ্লাই করুন। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। আমার ট্যাক্সের টাকা আছে ওর মধ্যে, আপনার ট্যাক্সের টাকা আছে। বিজেপির লোকেরা ট্যাক্স দেয় না? আমি পেট্রোল কিনছি, আমার গাড়িতে পেট্রোল ভরছি, বিজেপির লোকেরা পেট্রোল ভরে না? প্রতি লিটারে 10 টাকা করে বেশি দিচ্ছি দিল্লির থেকে এই রাজ্যতে। মালদার স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল তৃণমূল নেতা। তৃণমূল মনে করে গোটা রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি, যা যা দখল করা নিচে সবই দখল করে নেবে। এরপর একটা সময় আসবে, দেখবেন লোকের বাড়িঘর দখল করছে, লোকের বউ ছেলে মেয়ে দখল করে নিচ্ছে সব। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্য সরকার ডিএ দেবে না। সরকারি কর্মচারীরা কোর্টে গিয়ে লড়াই করছে, তাদের সঙ্গে আমাদের সমর্থন রয়েছে। কয়েক মাস পর বিজেপি সরকার তৈরি হতে চলেছে। ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের দেবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার কয়েক মাস পরে গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদের। একই সঙ্গে এসআইআর এর নাম বাতিল নিয়ে সুকান্ত বলেন, আমরা চাইছি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক, অনুপ্রবেশকারীর নাম যেন বাদ যায়, আর কোনো ভারতীয়র নাম বাদ না যায়। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা চাইছি ভোটার লিস্ট যেন হয়। আবার বলতে চাই, ত্রুটিমুক্ত মানে কি, কোনো অনুপ্রবেশকারী নাম যেন না থাকে, আর কোনো ভারতীয় যেন বাদ না যায়, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। গুজরাটের যে এসআইআর হয়েছে তাতে প্রায় 4% বেশি, 68 লক্ষ নাম বাদ। সব জায়গাতেই বাদ যায়। আপনারা এর আগের যে এসআইআর হয়েছিল বামফ্রন্ট সময়, সেই সময়কার বামফ্রন্টের রাজ্য সম্পাদকের প্রচুর নাম বাদ গেছে। এটা অত্যন্ত স্বাভাবিক। এই এত বছর পর পর হচ্ছে, তো 2002-3 হয়েছিল, তারপরে এই হচ্ছে। এত বছরে যারা মারা গেছেন, যারা শিক্ষিত হয়ে গেছেন, ওই এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে, তাদের নাম তো বাদ যাবে, অত্যন্ত স্বাভাবিক। উত্তরপ্রদেশে নাকি তো 2 কোটি লোকের নাম নাকি বাদ যাবে শোনা যাচ্ছে। তো যত বড় রাজ্য তত বেশি নাম বাদ যাবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। এবং কোনো রাজ্যে কোথাও এই নিয়ে ঝামেলা হচ্ছে না। একমাত্র ঝামেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করাচ্ছে। পুরোটাই প্রায় মানে ম্যানুফ্যাকচার, আর্টিফিশিয়াল, কৃত্রিম তৈরি করা। দিন কয়েক আগে কলকাতা সল্টলেকে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, বেকার যুবক যুবতীদের বলবো, আপনারা ফর্ম ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রীর ফর্মের সঙ্গে চাকরি চায় বাংলা নামে 2টি পোস্ট কার্ডও পূরণ করে জমা দিয়ে আসবেন। শুভেন্দু বলেন, এই সরকার চাকরি দিতে পারবে না। আমরা জানি আপনারা এপ্রিলে আমাদের ভোট দিয়ে রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় আনবেন। বিজেপি সরকার এলে চাকরি দেবে। শুভেন্দু উদাহরণ দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কথা দিয়েছেন হরিয়ানার সভায় প্রকাশ্যে। সেই মতো সেখানে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 3,55,000 চাকরি পূরণ করেছে। শুভেন্দু বলেন, এই ভাতা অনন্তকাল কেউ পাবেন না, 5 বছর পাবেন। এই রাজ্যকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা এটি। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনবো। এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো, যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি, একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব। আপনারা দলে দলে এই ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন, আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় 6 মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব, পূরণ করেছেন। 3,55,000 ভ্যাকেন্সি ছিল। আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে গ্র্যাজুয়েটদের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয়। আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইনে 2013-তে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস, এবং অনন্তকাল কেউ পাবেন না। পাবেন কবে? এপ্রিলে, তখন নির্বাচন বিধি থাকবে, সেটা আমি জানি না কখন কি হবে, ইলেকশন কমিশনের ম্যাটার। কিন্তু এটাতে 5 বছর উনি দেবেন। উনার প্রস্তাবিত আগে ছিল 13-তে 8 পাস, এবার করেছে 10 পাস, এবং উনি বলেছেন 5 বছর দেবেন। কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেদেরকে অনুরোধ করব, রিসিভ কপি নিয়ে আসবেন, রিসিভ কপি রাখবেন। এই চিটিংবাজদের চিটিংবাজি আইপ্যাকের বুদ্ধিতে আপনারা এটা নিয়ে আসবেন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।